হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো অবশ্যই হঠাৎ করে যাচ্ছি গ্রামের বাড়িতে, বড় বোনের শ্বশুর বাড়িতে। তো যাওয়ার কথা ছিল আরও আগে, তো তো আমরা যাচ্ছি আজকে। তো ঈদের আগে যাওয়ার কথা ছিল, আপু বলছি ঈদের আগে যেতে, তো আমরা ঈদের আগে যাইনি, কারণ আমরা যে কারণে যাব সেটা হলো ঈদের পরে। তো সবাই এখন গ্রামে থেকে আসার সময় হয়ে গেছে, আর আমরা এখন গ্রামে যাওয়ার পরিস্থিতি নিচ্ছি। তো আজকে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। তো চলেন সবাই আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই আপনার সাথে শেয়ার করব। তো গ্রামে আসলে যেতে কিন্তু ভালোই লাগে, তবে সমস্যা একটাই, দূর, প্রচুর দূর। শেরপুর দেশটা অনেক দূর, কিন্তু গ্রামটা অনেক সুন্দর। তো আমরা প্রতি বছর যাই না অবশ্য। তো গত বছর আমরা একবার গিয়ে আসছি 7-8 মাস আগে। তো আজকে আবার যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন আমরা কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি হঠাৎ করে গ্রামের বাড়িতে। তো এখন কিন্তু সবার ঢাকা আসার সময় হয়েছে, আর আমরা এখন যাওয়ার প্রস্তুতি নিলাম। তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি, আর আমরা কিন্তু একবার লাস্টের সিটটা নিয়েছি, কারণ কি আমাদের তো যাওয়ার আগে প্রোগ্রাম ছিল না। আর টিকিটটা কাটতে হয় সকাল 10টায়, আমরা টিকিট কাটছি রাত্রে 10টায়, যার কারণে আমাদের লাস্টের সিটটাই পড়ছে। তো আমরা 5টা সিট নিয়েছি। তো আমার আব্বার সামনে সিটে বসছে, আর এখানে আমি, আমার 2 মেয়ে আর আমার মা, আমরা একসাথে বসছি। তো যাই হোক, তো আজকে আমাদের খবর আছে, কারণ কি লাস্টের সিটে তো বোঝেনি আপনারা, ইঞ্জিলের উপরের সিটগুলিতে অনেক ঝাঁকির একটা ব্যাপার থাকে, কিন্তু আর কোনো সিট ছিল না, যার কারণে এটাই নেওয়ার ছিল। আরেকটা ছিল আরেকটা বাজে যদি আমরা গাড়িতে উঠি, সেই গাড়িটা আমরা ময়মনসিংহে পৌঁছতে শেরপুর যায় পৌঁছাইতে লাগবে হলো রাত্রের 12টা 1টা। তো অত রাতে ছোটো বাচ্চাদের কিনে যাওয়ার আর রিস্ক নিলাম না। তো সকালে এই পিছনের সিটে বসার রিস্কটাই নিলাম। তো এখন এই যে আমাদের গাড়ি গন্তব্য ছেড়ে দিয়েছে। তো এখন আমরা উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে, গ্রামে যেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখি, ঢাকা তো একটু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। তো দেখি গ্রামের অবস্থা কি হয়। তো ঢাকা কিন্তু ভালোই মেঘ বৃষ্টি হচ্ছে। তো গতকালকে কোরবানি গেল, তাড়াহুড়া করে দেশে যাব বলে তাড়াহুড়া করে কিন্তু সব কাজ গুছিয়ে নিলাম। তো আর আপনাদের সবাই ঈদ কেমন কাটাচ্ছেন, কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। আশা করি সবাই পরিবার নিয়ে ভালোই ঈদ কাটিয়েছেন। সবার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা রইল। সবাইকে জানাই ঈদ মোবারক। কারণ আমি তো অনেক দিন হলো ভিডিও ছাড়ি না, প্রায় 4-5 দিন হয়ে গেছে ভিডিও ছাড়ি না। আর তো আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি। তো এখন আমরা শেরপুর নেমে গেছি বাজারে। তো এখন কিছু মিষ্টি নিব, যা যা নেওয়ার তা নিয়ে তারপর বাড়ির আবার অটোতে উঠবো। আর মিষ্টিগুলো অনেক সুন্দর, মিষ্টিগুলো অনেক একবারে গ্রামের মিষ্টি, তো খুব ভালো, কিন্তু দামটা অনেক বেশি। তো মিষ্টিগুলো খেতে অনেক মজা ছিল, যখন বাসায় নিয়ে খেয়েছি তখন কিন্তু অনেক মজা ছিল মিষ্টিগুলো। তো মিষ্টি নিয়ে নিলাম, আর আমার আপা জিলাপি পছন্দ করে, তার জন্য জিলাপি নিলাম। কারণ আমার বড় বোন জিলাপি অনেক পছন্দ করে, তার জন্য জিলাপি নিলাম। আর এখানে মিষ্টি নিলাম 2 রকমের। আর ওইখান থেকে অনেক কিছু নেওয়া হতেছে, বড় মেয়ে বিস্কিট, হাবিজাবি, চানাচুর যা যা লাগে সে তা কিনতেছে। তো আর প্লিজ ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ একটা লাইক, একটা কমেন্টে কিন্তু একটা নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আর একটা কমেন্ট কিন্তু আসলে কমেন্ট না, একটা কমেন্ট হলো যোগাযোগের মাধ্যম। সবাই আসলে যোগাযোগ সবার সাথে সবাই রাখতে হয়, সবার পাশে সবার থাকতে হয়। আর এই দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তো গ্রামের আসলে ঢাকা শহর যতই আমরা থাকি না কেন, গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু আমরা সবসময় মিস করি। এরকম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, খুবই ভালো লাগে এই সমস্ত দৃশ্যগুলো। তো আমরা এখন এসে পৌঁছে গেছি বাড়িতে। তো এই তো ভাগিনা আসছে আমাদেরকে নিয়ে যেতে। তো আমাদের কিন্তু অনেক আগে আসার কথা ছিল, প্রায় 2-3 মাস আগে। ভাগিনার ঘরে নাতি হয়েছে, সেই নাতিকে দেখতে যাবো বলে কিন্তু আসলে যাওয়া হচ্ছিল না। তো এখন হঠাৎ করে আসছি, তো একটা উদ্দেশ্যে, সেই কারণে আসা হঠাৎ করে। না হলে আসতাম, হয়তো আগে আসতাম, নাহলে পরে আসতাম। তো আসি করে আসা হয় না, মায়ের শরীরটা ভালো ছিল না, তাই আর আসা হয় নাই। তো হুট করে একটা দরকারি ছিল, তাই চলে আসলাম। কী দরকার সেটা অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এই তো বোনের শ্বশুরবাড়ি এটা, তো বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে চলে আসলাম। তো আর এই দেখেন, এসেই আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়ে গেছি। আর এত পরিমাণ গরম, ভাবছি কি যে ঢাকা শহর গরম, কিন্তু গ্রামে মনে হয় অনেকটা ঠান্ডা বাতাস আছে, কারণ চারপাশে গাছপালা আছে। তো এসে দেখি যে না, গ্রামের অবস্থা আরও ভয়াবহ অবস্থা, গ্রামে আরও প্রচুর গরম। গাছের পাতা একেবারে নড়ে না, আর কারেন্ট গেলে একবার যদি কারেন্ট যায়, আসার আর কোনো নামগন্ধ থাকে না। তো এই জন্য আমরা একটু সড়কের উপরে গেলাম। তো এই যে কী সুন্দর জায়গা দেখেন, নিরিবিলি পরিবেশ অসাধারণ। আসলে এরকম দেশ আমাদের বাংলাদেশের মতো আর কি কোথাও এরকম সোনার বাংলাদেশ আছে বলেন? ধান ক্ষেত, কত সুন্দর সোনালি ধান, চারপাশ অনেক সুন্দর। আসলে এগুলো দেখলে আসলে কী রেখে কী করবো আর কী ভিডিও করব সেটাই আসলে খুঁজে পাই না। তো কেমন হয়েছে আমার ভিডিওটা, সবাই একটা মূল্যবান মতামত জানিয়ে যাবেন। কারণ আর যদি কেউ আমার ভিডিওটা পুরো না দেখেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটা ক্লিক করবেন না, কারণ পুরো ভিডিওটা না দেখলে
আপনারও সমস্যা, আমারও সমস্যা। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ সবাই একসাথে এগিয়ে যেতে চাই, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, আমিও কারো ক্ষতি করার চেষ্টা করি না। কারণ সবার পাশে সবার থাকতে হবে, এখানে কেউ একা কিছু করা যায় না। তো এই তো দেখেন গ্রামের পরিবেশ কত অসাধারণ। তো ময়মনসিংহ দেশটা কিন্তু অনেক সুন্দর। আসলে একটা সময় প্রতি বছরে একবার আসা হতো। তো দীর্ঘ অনেক দিন পর এর আগের বার আসলাম, তারপরে আবার এখন চলে আসলাম। তো এখানে মেয়ে আছে, আমার মেয়ে আছে, আর এটা ভাগিনা বউ আছে। তো এখানে আমরা সবাই কিন্তু ঘুরতেছি গ্রামে বিকেলবেলা। তো আমরা আস্তে আস্তে বেজে গেছে 3টার মতো। তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। আর কারেন্ট একবার গেলে আর আসে না। তো কেমন হয়েছে ভিডিওটা, সবাই মূল্যবান মতামত